আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে আমরা অনুশীলনী 3.4 এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এই উৎপাদকে বিশ্লেষণগুলো আমাদের একটু ভিন্ন টাইপের। দেখেন, এখানে আমাদের দেওয়া আছে 3a³ প্লাস 2a প্লাস 5। এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই সমীকরণটা। আমরা কি করব? শুরুতেই আমরা ধরে নেব যে এটা সমান এফ অফ এ। এখানে এ দেওয়া আছে, এই সমীকরণটা এফ অফ এ সমান এই সমীকরণটা ধরে নেব। তো সমাধান ধরি এফ অফ এ ইজ ইকুয়াল টু 3a³ প্লাস 2a প্লাস 5। এটা আমরা ধরে নিলাম। এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই এর এমন একটা মান আমাদের ধরতে হবে যেই মানটা ধরলে এই সম্পূর্ণ সমীকরণের মান 0 আসে। এরকম একটা মান আমাদেরকে ধরে নিতে হবে। তো এটাকে আমরা কিভাবে ধরতে পারি? দেখেন, আমরা প্রথমে ছোট ছোট সংখ্যা দিয়ে চিন্তা করব, মানে -1, -2, -3, তারপরে +1, +2, +3, এই সংখ্যাগুলোর মধ্যে দিয়ে চিন্তা করব। ঠিক আছে? তো আমরা যদি এখানে -1 বসাই দেই, দেখেন সবগুলা 0 আসে। দেখেন, আমরা যদি একটু -1 বসাই দেই, ফলাফল কি আসে? এখানে -1 বসে দিলে এ এর পরিবর্তে -1 দিলে 3 -1, তার উপরে আছে কিউব, এখানে কিউব প্লাস 2 -1, এর মান -1 বসে দিলাম প্লাস 5। ঠিক আছে? তো এই মানটা সম্পূর্ণ ইচ্ছাধীন, মানে আমাদেরকে মোট কথা হচ্ছে যে এই মান এই সমীকরণটার সমান 0 বসাতে আনতে হবে। ঠিক আছে? এখন 0 আনার জন্য আমাদের যে মান বসালে 0 হবে সেটাই আমাদের এখানে বসাতে হবে এর মান হিসাবে। ঠিক আছে? তো আমরা -1 বসালে এখানে এই সমীকরণটা 0 পাবো। দেখেন, সমীকরণটা যদি সমাধানটা করি, এখানে আমাদের কত আসতেছে? 5। তাহলে হিসাব করেন, এখানে -1 এর উপরে কিউব করলে 3টা -1, 3টা -1 গুণ করলে কত হয়? 2টা -1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে +1 হয়। আবার +1 আর এই -1 দুইটা গুণ করলে প্লাসে মাইনাসে কি -1। ঠিক আছে? মানে -1 আসে। -1 আর এই 3 দুইটা গুণ করলে কত হবে? -3 আসবে। ঠিক আছে? আবার এই প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? -2, আবার +5। ঠিক আছে? তাহলে এখানে -3 আর এখানে -2 দুইটা মিলে আছে কত? -5, আর এখানে +5। তাহলে দেখেন, +5 আর -5 কাটাকাটি করলে কত হবে? 0। ঠিক আছে না? তাহলে এই ইফ এ এর মান কত বসালে আমরা এই সমীকরণটার মান 0 পাচ্ছি, এ এর মান -1 বসালে আমরা এই সমীকরণটার মান 0 পাচ্ছি। তাহলে আমাদের কি বলতে পারি যে এ সমান -1 বসালে এই সমীকরণটার মান 0 পাবো। তো এই এটাকে এদিকে ঠিক রেখে -1টাকে সমান চিহ্নের ডান দিক থেকে এই বাম দিকে নিয়ে আসেন, তাহলে কি হবে? -1 ছিল, এদিকে আসলে হবে +1 ইজ ইকুয়াল টু এদিকে হবে 0। তার মানে এই যে a+1, এটাকে আমরা বলতে পারি যে অতএব a+1 এফ অফ এ এর একটি উৎপাদক। ঠিক আছে? এখন আমরা আমাদের মূল সমীকরণে চলে যাব। আমাদের মূল সমীকরণটা ছিল 3a³ প্লাস 2a প্লাস 5। ঠিক আছে? মূল সমীকরণটা আমরা লিখলাম। এরপরে আমরা এই অঙ্কটা একটু ব্যতিক্রম। কি করব বলেন? এখানে আমাদের এই যে এই লাইনটা লেখার আগে আমাদেরকে, মানে এখান থেকে যদি হিসাব করেন, এটা হচ্ছে আমাদের প্রথম লাইন, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো এখানে আমাদের এই দ্বিতীয় লাইন লেখার আগে আমাদেরকে তৃতীয় লাইন লিখতে হবে। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। আমি সাইডে আর একবার লিখতেছি, 3a³ প্লাস 2a প্লাস 5। ঠিক আছে? এরপরে আমরা সমান চিহ্ন দেবো
আবার সমান চিহ্ন দেবো। দেখেন এই লাইনটা লেখার আগে আমাদেরকে এই তৃতীয় লাইনটা লিখতে হবে। কীরকম? এখানে আমাদের উৎপাদক কী পাইছি বলেন তো? a+1 পাইছি, তাই না? এখানে a+1 লেখেন। ওকে, এখন আমাদের প্রথমে আছে 3a³, তাই না? তো এইখানে এ আছে, এখানে আর কি গুণ করলে আমরা 3a³ পাবো? নিশ্চয় আমরা 3a² যদি এখানে দেই তাহলে 3a² আর এই এ দুটো গুণ করলে কি পাবো? 3a³ পাবো, তাই না? তাহলে এখানে আমাদের নিতে হবে 3a²। তাহলে কি হলো? 3a² আর এ দুটো মিলে কি পেলাম? 3a³। ওকে, তারপরে এই 3a² আর এই +1 এখানে প্লাস দেন। 3a² আর এই 1 এই দুটো গুণ করলে কত পাবেন? 3a²। নিলাম 3a²। তারপরে কি হবে? এখানে এই a+1, আবার এখানে a+1 লেখেন, a+1। এরপরে কি হবে? এখানে আমাদের ছিল 2a, ঠিক আছে? তো আমাদের একটা পদ চলে আসছে 3a², তাই না? তো এটা তো আমাদের এখানে নাই, মূল সমীকরণ আছে আমাদের এখানে নাই, তাহলে এটা আমাদের অতিরিক্ত চলে আসছে না? তাহলে এই অতিরিক্ত আসছে, এটাকে বাদ দিতে হবে। তো এটাকে বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে? এখানে মাইনাস, এখানে এ আছে, তাহলে আর একটা 3a যদি আমরা নেই তাহলে দেখেন এখানে মাইনাস নিলাম, মাইনাস এই 3a আর এই এ দুটো গুণ করলে কি হবে? 3a², তাই না? তাহলে দেখেন +3a² আর এখানে -3a², দুটো কাটা যাবে না? যাবে। তারপরে এখানে -3a আর এখানে +1, প্লাসে মাইনাসে হচ্ছে -3a আর 1 গুণ করলে কত হবে? 3a। ওকে, এখন দেখেন এইখানে আছে আমাদের 2a +2a, আমরা এখানে নিলাম কত? -3a, তাই না? তাহলে আমাদের বিপরীত হয়ে গেছে না? আছে আমাদের +2a, আমাদের এসে -3a লিখছি। এটা আমাদের একটা এখানে +2a নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? দেখেন এখানে a+1 আবার নেন। আচ্ছা, এখানে আমাদের জায়গা নেই, এখানে নিচে লিখে দিতেছি a+1 নিলাম। এখন আমরা কি করতে পারি দেখেন, এখানে আমাদের +1 নিতে হবে তো এখানে, তাই না? তাহলে +5 নেন। এই 5 আর এই গুণ করেন, কত হবে? +5a, ঠিক আছে? আর এই 5 আর এই 1 গুণ করেন, তাহলে কত হবে? +5। দেখেন এখন হিসাব করেন, এখানে +3a -3a তো কাটা যাচ্ছেই। এখন এখানে আছে -3a +5a, +5a থেকে -3a বাদ দিলে কত থাকবে বলেন তো? +2a থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এখানে এই +2a আর এখানে সাথে কি আছে? +5, এখানে +5। তার মানে মূল সমীকরণটা কি বুঝতে পারতেছেন? আমরা মূল সমীকরণকে কি লিখতে পারলাম বা উপস্থাপন করতে পারলাম? পারছি। আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। তো এই ঘটনাটাই এখানে ঘটানো হয়েছে, ঠিক আছে? তো এই প্রসেসটা একটু ভিন্ন ধরনের এই অঙ্কের, ঠিক আছে? তো প্রথম 2-3টা অঙ্ক দেখলেও বুঝতে পারবেন, প্রথম অঙ্কটা দেখলে হয়তো অতটা বুঝতে পারবেন না, প্রথম 2-3টা অঙ্ক দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে? আশা করি এতটুকু অঙ্ক বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে পরবর্তী অঙ্কটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন এখানে a+1, এখানে a+1, এখানে a+1, তিনটাতে a+1 আছে, তাই না? তাহলে একটা a+1 কমন নেন, তাহলে এখানে আর কি থাকতেছে? 3a², 3a², তারপরে এখানে আছে -3a, -3a, তারপরে এখানে আছে +5, +5। এটাই হচ্ছে আমাদের এই সমস্যাটার সমাধান বা অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে এত এর উৎপাদক হলো a+1 এবং 3a² -3a +5, এটাই হচ্ছে অ্যান্সার।